আসসালামু আলাইকুম, মৌসুমি ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করি। এখানে আমি জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে এই তো চীনা বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়েছি। আমার কাছে হচ্ছে কাজু বাদাম ছিল না, এই জন্য দিইনি। তো ঘরের মধ্যে যা মশলা ছিল তাই দিয়ে হচ্ছে আজকে এই তো কাচ্চি বিরিয়ানি রান্না করব। আর কিছুটা এই তো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এইটা হচ্ছে আমি ব্লেন্ড করে এক সাইডে রেখে দিব। তো এটা আমি ব্লেন্ড করে হয়েছে, আমি হচ্ছে এক সাইডে রেখে দিলাম। আর একদিকে হচ্ছে আমার গরুর মাংস ভালো করে ধুয়ে রেখেছি। তো আমরা মানুষ কম, যেহেতু অল্প কয়েক টুকরা আমি মাংস নিয়েছি, এখানে 7-8 পিস হবে, মেবি 8 পিসের মতো হবে। তো এখানে হচ্ছে টক দই দিয়ে দিলাম, আর যে মশলাটা আমি রেডি করছি সেইটা দিয়ে দিলাম। আর কাচ্চি বিরিয়ানির মশলাটা কিন্তু আছেই আলাদা করে, এখানে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আমার আলাদা করে যে থাকে ছোটো এলাচ, বড় এলাচের গুঁড়া, সব কিছু দিয়েছি। দিয়ে এখানে তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে আমি পুরা 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখছি। আর এখানে হচ্ছে আলুটা রেডি করে নিচ্ছি আমি। এখানে হচ্ছে ফুড কালার দিয়ে দিলাম, জর্দার রং দিয়ে আমি এক সাইডে রেখে দিলাম এইটা। আর আমার মাংসটা মেরিনেট করা হয়ে গিয়েছে, আমি 1 থেকে 1.5 ঘন্টা পর আসছি রান্না করার জন্য। মাংসটা রান্না বসিয়ে দিয়েছি, এখানে আর কোনো পানি দেব না আমি। ভালো করে হচ্ছে মাংসটা আমি ঢেকে দিয়ে আরেক দিকে আসলাম আলুটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো এখানে আলু আর হচ্ছে ডিম ভালো করে ভেজে নেব আমি। আগে থেকেই জর্দার রং আমি মেখে রেখেছিলাম, মানে কিছুটা লবণ আর জর্দার রং মেখে তারপরে রেখেছিলাম, এখন সেটা ভেজে নিচ্ছি। আর আমি চালটাও হচ্ছে এখানে তো রান্না করে নেব, তো আগে থেকেই পানিটা ফুটাতে দিয়ে দিলাম, মানে পানি ফুটিয়ে রাখলাম, যখন তখন হচ্ছে আমি চালটা এখানে দিয়ে দিলেই তারপরে হচ্ছে ঝটপট রান্না করে নিতে পারবো। এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। আর এখানে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম, আলু ডিম, সেটা হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমার মাংস আর হচ্ছে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে হচ্ছে আলু আর মাংস যদি ভালো করে সিদ্ধ করে নেওয়া যায়, কাচ্চিটা একদম পারফেক্ট হয়, কোনো এই দিক সেই দিক হয়ে যায় না। একদিকে আমার মাংস রান্না রেডি, আর একদিকে হচ্ছে আমার পানি ফুটে গিয়েছি। তো এখানে হচ্ছে চালগুলো দিয়ে দিলাম, চালটা আমি 90% সিদ্ধ করে নিব। এখানে চালগুলো ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আমার চালটাও 90% হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আস্তে আস্তে চালগুলো এরকম করে ছেঁকে নিয়ে লেয়ার করে সব কিছু হচ্ছে দিয়ে দিব। এখানে মাংস দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে বাদামও দিই, আমার ছেলে বাদাম খেতে পছন্দ করে, তাই হচ্ছে বাদামটাও আমি অ্যাড করে দিই, ভালো লাগে। তো আর এখানে হচ্ছে আমি সব কিছু লেয়ার করে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে ফুল ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, মানে শেষের দিকে স্কিপ হয়ে গিয়েছে। আলু বোখারা, কিশমিশ প্রত্যেকটা হচ্ছে লেয়ারে আমি এভাবে দিয়েছি। দেওয়ার পর গুঁড়া দুধ আর হচ্ছে ফুড কালার, যে হচ্ছে আমার জর্দার রং দুধের সাথে মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়েছিলাম। আর শেষে দেখেন আমার ছেলে এসে কান্নাকাটি করেছিল, তো এর মাঝে যে ঢাকনায় হচ্ছে আমি আটা লাগাবো, সেই ঢাকনায় আটা না লাগিয়ে অন্যটায় লাগিয়েছি। পরে হচ্ছে আর কোনো আটা লাগাইনি, সেম হচ্ছে এইভাবে ঢাকনা দিয়ে একদম চাপা দিয়ে রেখেছিলাম। তাতেই আমার একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি এই তো খুন্তি ঢুকিয়ে তারপরে হচ্ছে দেখাচ্ছিলাম, আর দেখেন একদম পারফেক্ট। আর এইভাবে হচ্ছে মাংস রান্না করে তারপর কাচ্চি রান্না করলে খুবই মজার হয়। আর ঘরে যদি হচ্ছে বাসমতি চাল না থাকে, এইভাবে ঝটপট হচ্ছে চিনি গুঁড়া চাল দিয়েও হচ্ছে রান্না করে খাওয়া যায়, অনেক মজা হয়। যেহেতু ওনার আলু পছন্দ, অনেক বেশি করে আলু নিয়ে বসছে আমার হাজব্যান্ড, আর এইদিকে আমার ছেলেকে খাওয়াবো, এই জন্য হচ্ছে আমি আরেক প্লেটে নিয়েছি। তো এখানে আলু বোখারার স্বাদ আমার কাছে কাচ্চি বিরিয়ানিতে অন্যরকম লাগে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।